নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের গাজরের হালুয়া বানিয়ে দেখাবো, যাতে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খুবই ইজি একটা রেসিপি। আসুন গাজরের হালুয়া রেসিপিটা দেখে নিই। হালুয়া বানানোর জন্যে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, কিন্তু আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, অথবা ঘি এবং তেল দুটোই মিক্স করে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু হালুয়া বানাতে গেলে একটু ঘি দিলেই বেশি ভালো লাগে। ঘিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, আর দিচ্ছি একটা দারচিনি। অল্প একটু ভেজে নেব। যখন এগুলো থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে গাজরটা অ্যাড করব। আমি 750 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা প্রথমে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা গাজরগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত গাজরটা দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়িয়ে নেব। গাজরটা এখন অনেকটা মনে হচ্ছে, কিন্তু একটু পরেই দেখবেন অল্প একটু হয়ে গেছে। এভাবে একটু এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। এবার আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। লবণ দিলে হালুয়ার স্বাদটাও ভালো হবে এবং গাজর থেকে একটু জলটাও বেরিয়ে যাবে তাড়াতাড়ি। আমি লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট রান্না হওয়ার পরে দেখুন আবারও ফিরে এসেছি। গাজরটা অনেকখানি সেদ্ধও হয়ে গেছে, গাজর থেকে জলও বেরিয়েছে এবং পরিমাণটাও অনেক কম হয়ে গেছে। এবার আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবেন, হাই ফ্লেমে করবেন না। হাই ফ্লেমে করলে কিন্তু তলায় লেগে যেতে পারে, আর একবার তলায় লেগে গেলে হালুয়ার স্বাদ কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। যার জন্যে ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। আবারও আমি 2 মিনিটের জন্যে ঢেকে দিলাম। দেখুন 2 মিনিট হয়ে গেছে। আবারও এটাতে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে এইভাবেই নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখতেই পাচ্ছেন গাজরের মধ্যে ঘিটা ভেসে আসছে। এবার আমি 2 কাপ দুধ আমি আগের থেকে গরম করে রেখেছিলাম, মানে একটু বেশি টাইম ধরে একটু ফুটিয়ে রেখেছি দুধটা, যাতে গাঢ় হয়ে যায়। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, তার জন্যেই 2 কাপ দুধ ব্যবহার করলাম। দুধটা দেওয়ার পরেও আবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। আমি এখানে 1 থেকে 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। মিষ্টির পরিমাণ বেশি মনে লাগলে আর একটুখানি অ্যাড করে দিতে পারেন, কম মনে হলে আর একটু কম করেও নিতে পারেন, এটা কিন্তু আপনাদের ব্যাপার। চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে দেখুন হালুয়াটা আবারও একটু জলজলে হয়ে গেছে, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার পরে এই সময় খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিতে হবে। তাড়াতাড়ি এই জন্যেই, তাছাড়া মিল্ক পাউডারটা দলা পেকে যেতে পারে। আপনারা চাইলে যখন লিকুইড দুধটা দিয়েছেন সেই সময় দুধের মধ্যেই মিল্ক পাউডারটা মিশিয়ে নিতে, তাহলে খুবই সহজ হবে। দেখুন আমি এটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে
মিশিয়ে নিয়েছি। মিল্ক পাউডারটা কিন্তু হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, তাহলে করে খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। এলাচি পাউডারটা দেওয়ার পরেও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে এলাচি পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন, আর তার থেকেও ভালো হয় একটু কেশর যদি অ্যাড করতে পারেন। আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। একটা আমি সার্ভিং বাউল নিয়েছি, সেই বাউলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি গার্নিশিংয়ের জন্য এখানে ওপর থেকে অল্প একটু ঘি দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। আপনারা চাইলে এই জায়গায় ড্রাই ফ্রুটস কুচি করে দিতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি দেখুন একটা কাজু আর একটা আলমন্ড দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।